হ্যালো গাইস, আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে একটা ডকুমেন্ট তৈরি করা হয়। তা চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি আমাদের কম্পিউটার ইনস্টল থাকতে হবে। এবার আমরা স্টার্ট বাটনে ক্লিক করে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেল অ্যাপসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের একটা ইন্টারফেস শো হচ্ছে। এরপরে আমরা এখান থেকে আমাদের চাহিদা মতো আমরা একটা সফটওয়্যার নিয়ে নিতে পারি। আমাদেরকে অনেকগুলো ফরম্যাট ওরা দিয়ে রেখেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাছাড়া আমরা এখান থেকে অনেক সার্চের অপশন দেওয়া হয়েছে, যেমন বিজনেস, পার্সোনাল, প্ল্যান অ্যান্ড ট্র্যাক্স, লিস্ট, বাজেট, চ্যাট অ্যান্ড ক্যালেন্ডার্স। আমরা ইচ্ছে করলে এখান থেকে নিতে পারি। আমরা এখান থেকে পার্সোনাল চুজ করে নিতে পারি। সার্চ দিলে একের পর এক চলে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরি দেওয়া আছে। আপনি ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। তাহলে আমি ইচ্ছা করলে এখান থেকে আপনি ইনফো, নিউ, ওপেন, সেভ অ্যাজ, সেভ, আপনি আপনার ওপেন থেকে আপনি পার্সোনাল ফাইল থেকেও আপনি এটা নিয়ে নিতে পারেন, বা আপনার ডকুমেন্ট থাকলে সেটা আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন। অ্যাকাউন্ট অপশন, তাহলে আমরা এখান থেকে একটা নিউ অপশন নেব। নিউতে ক্লিক করলে আমরা দেখেন কি আসে। নিউ ফাইল নিলাম ব্ল্যাঙ্ক শিট থেকে। এখান থেকে আছে ফাইল। আমরা ফাইলে গেলে আমাকে সেই আগে অপশনে চলে আসলো। এখান থেকে আমি ইনফো, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, পাবলিশড, ক্লোজ, অ্যাকাউন্ট অপশন। ডান দিকে আছে ওপেন। ওপেনে আছে রিসেন্ট, অন ড্রাইভ। আমার যদি কোনো অন ড্রাইভ ফাইল থাকে সেগুলো সেখান থেকে আমি এটা ওপেন করতে পারবো। ওপেন পিসি, অ্যাড প্লেস, ব্রাউজ। ওকে, আমরা এখান থেকে নিউ অপশনেই থাকবো। আমরা নিউ অপশনে গিয়ে আমরা দেখছি হোম। আজকে আমি হোম শিখবো, পরবর্তী ক্লাসে আমরা ইনসার্ট শিখবো। আমরা এক একটা ক্লাসে আমরা এক একটা শিখে যাব। তাহলে আমরা কোথাও মাইক্রোসফট এক্সেলে কাজ করতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা যতটুকু সম্ভব আমাদের আজকের ক্লাসে শিখে নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য কলাম আছে এবং অসংখ্য র আছে, যে হাজার হাজার র আছে। তাহলে আমরা এখান থেকে আমার এখানে একটা বক্সে আসছে, এই বক্সটা হচ্ছে A1। তাহলে আমি যদি এইখানে ক্লিক করি তাহলে আমার দেখা যায় 11 নম্বর কলাম, ডি কলামে 11 নম্বর রয়ে আমার এখানে আছে। র হচ্ছে 11, কলাম হচ্ছে ডি। তাহলে আমরা সিলেক্ট করে আমরা বুঝতে পারছি যে আমার এই দুইটা কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কে, আর এখানে আছে 17। তাহলে আমার সব কিছু এখানে শো করতেছে যে আমার কোন কলামে সমস্যা আছে। আমরা সহজেই বুঝতে পারবো যে আমার এই কলামটাকে আমার চেঞ্জ করতে হবে। তাহলে আমি এখানে চেঞ্জ করলে আমার এখান থেকে কারেকশনটা বোঝা যাচ্ছে। তাহলে আমি যদি এখানে কিছু লিখি, দেখা গেছে যেমন আমার কোম্পানির নামটা লিখলাম, ডিজাইনস টু বাংলাদেশ। দেখা যাচ্ছে আমার 3টা কলাম জুড়ে লেখা আছে। তাহলে আমি কিভাবে এটা করব, এক করব। তাহলে আমার এখান থেকে অনেকগুলো টুলস আছে, যে টুলসগুলো আমাদেরকে জানতে হবে। আমার প্রত্যেকটা টুলসে যখন আমি মাউস রাখবো তখন আমাকে ও সংকেত দেখাচ্ছে, যখন পেস্ট, Ctrl+V, এটা দিলে আমার পেস্ট হচ্ছে। কাটে দিলে আমার Ctrl+X দিলে আমার এটা কাট হচ্ছে। কপিতে Ctrl+C দিলে কপি হচ্ছে। আর আমি এখানে ফরম্যাট প্রিন্ট, আমি যদি প্রিন্ট অপশনটা অ্যাড করি, আমার পিসিতে প্রিন্টার অ্যাড করলে আমার এখানে একটা প্রিন্টার মেশিনের এখানে সব পিকচার দেখা যাবে। সো আমার এখানে আছে ফরম্যাট টাইপ, আমি কোন টাইপের ফন্ট আমি ইউজ করতে পারি। এখানে হচ্ছে আমার সাইজ, আমি কোন সাইজের ফন্ট ইউজ করতে পারি। এখানে হচ্ছে বোল্ড, এখানে আছে, আমি যদি এখানে সরাসরি দেখাই, এখানে বক্সে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি বোল্ডে দিলে আমার এটা বোল্ড হয়ে যাচ্ছে। আমি যদি ইটালিক একটু বাঁকা করতে চাই তাহলে আমার এটা ইটালিক হয়ে যাচ্ছে। আমি যদি চাই এটা আন্ডারলাইন করব, ওকে, এখানে ক্লিক করলে এটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে। এখানে আরও একটা অপশন দেওয়া আছে, যদি আমি নিচে ডাবল আন্ডারলাইন করতে চাই তাহলে এখানে আমি ক্লিক করলে আমার এটা ডাবল আন্ডারলাইন হয়ে যাচ্ছে।
ওকে, আমি যদি চাই এটাকে বক্স করব তাহলে আমি এখান থেকে এটা বক্স করে নিতে পারবো। এখানে বর্ডারে অনেক বর্ডার আছে, যেমন এখান দেওয়া আছে বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার। আমি চাইলে এখানে বর্ডার ফ্রি, এখন যেমন আমার বর্ডার ফ্রি আছে এভাবে বর্ডার ফ্রি আসবে। আবার এখানে দেওয়া আছে অল বর্ডার, আউটসাইড বর্ডার, আমি চাইলে এটাকে বক্স হিসাবে করে নিতে পারি। আবার এখানে দেওয়া আছে থিঙ্ক আউটসাইড বর্ডার, বটম ডাবল বর্ডার, থিঙ্ক বর্ডার, বটম বর্ডার, টপ বটম বর্ডার, টপ অ্যান্ড থিঙ্ক বটম বর্ডার, টপ অ্যান্ড বটম বর্ডার। আমরা প্রত্যেকটা কাজই আমরা এক একটা করে শিখব এবং দেখব। তাহলে আমরা শিখতেছি হচ্ছে প্রথমে আমরা শিখব হচ্ছে এখানে আমি তিনটা ঘরকে একত্র কীভাবে করব। আমি তিনটাকে এক না করলে, আমি যদি এই বক্সে ক্লিক করি আমার এখানে লেখাটা শো হচ্ছে না, সি বক্সে কলামে ক্লিক করলে আমার এখানে লেখা শো হচ্ছে না, আমার শুধু এ বটম কলামে যখন আমি ক্লিক করি তখন আমার এখানে লেখাটা দেখা যাচ্ছে। তাহলে আমি এখানে কি করব, এখন আমার মাউসের লেফট বাটন ড্রাগ করে আমি টান দিয়ে সি কলাম পর্যন্ত আমি এখান থেকে মার্জ করে দেব। মার্চে আমার তিনটা অপশন আছে, আগে দেখে নেই। মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যাক্রস, মার্জ কল, মার্জ আনমার্জ কল। তাহলে আমি এখানে আমার আছে আনমার্জ কল, তাহলে আমি এখান থেকে চাচ্ছি আমার মার্জ সেন্টার। তাহলে মার্জ সেন্টার আমি ক্লিক করলে আমার একটা বক্স হয়ে গেছে, দেখেন, দেখতেই পাচ্ছেন। আমি যদি এটাকে বর্ডার করি, বর্ডার করে দিচ্ছি, বর্ডার করলে দেখা যায় আমার এটা সিঙ্গেল একটা বর্ডার দেখা যাচ্ছে। তো আমার এটা একটা কলাম হয়ে গেছে। আবার আমরা আরও একটা অপশন ইউজ করতে পারি, এটাকে আমি আনমার্জ করে দিই। আনমার্জ করে আমার এখান থেকে আমি এটাকে টেনেও আমি এখান থেকে নিয়ে আসতে পারি। আমি কলামটা টেনে বড় করে দিলাম। ওকে, আমরা কিভাবে কলামটা বড় করা যায় সেটাও শিখে নিলাম। আবার আমরা যদি এটাকে চাই যে তিনটাকে একত্র করে দেব, আচ্ছা আমরা এটা বড় করে দিয়েছি, দরকার নেই, আমরা তিনটাকে একত্র করে দেব। এবং আমরা এখন যখন টান দেই তো আমাকে এখানে উইথ পিক্সেলটা দেখাচ্ছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাউস রাখলে, মাউসের লেফট বাটন ক্লিক করলে আমাদের ওখানে দেখাচ্ছে 8.5765 পিক্সেল দেওয়া আছে। অতএব আমরা তিনটাকে একত্র করে মার্জ করব। তাহলে আমি এই বাটনটা ক্লিক করে রাইট বাটন লেফট বাটন ড্র্যাগ করে আমি মার্জ করে একটা বাটন করে নিলাম। সেকেন্ড অপশন হচ্ছে আমার কোম্পানির নাম, নিচে লিখে নিলাম আমি অ্যাড্রেসটা দিলাম 152/2 ঢাকা 19। এরপরে আমরা এখান দেব সিরিয়াল নাম্বার SL নং, সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আইটেম। আমি ট্যাবে ক্লিক করলে আমার একটা, আমরা যদি কিবোর্ডে ট্যাব ক্লিক করি, ট্যাব বাটনে ক্লিক করলে আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রাইস, তারপর হচ্ছে টোটাল। ওকে, ডান। আমরা এখান থেকে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে টেনে আমাদের বর্ডার অপশনে গিয়ে বর্ডার করে দিলাম, এটা আমাদের বর্ডার হয়ে গেল। এখন কথা হচ্ছে আমার লেখাগুলো
বোল্ড করতে হবে। জাস্ট আমি এখান থেকে বোল্ড করলাম, আমি এখান থেকে মিডল করলাম, এখান থেকে আমার লেখাটা মিডল করলাম। সো আমার লেখা দেখছেন এখানে ডি নিচে চলে গেছে। আমি যদি 3টা ঘরকে একটা মার্জ করে দেই তাহলে আমার লেখাটা চলে আসছে। আমি 2টা ঘরটাকে চলে আসছে, এখান দিলে আমরা এটা মিডলে চলে আসছে, এখানে এটা দিলে মিডলে চলে আসছে। সবগুলো লেখা আমার মিডল হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে এটার খবর, আমি এই কলামটাকে কালার করব, তাহলে আমি এটাকে কালার করে দিতে পারি, কালার হয়ে গেল। ওকে, তাহলে আমরা চাচ্ছি এখানে হচ্ছে সিরিয়াল 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা করে রাখলাম। তাহলে আমার এই লেখাটাকে আমি মিডল করতে চাচ্ছি, তাহলে আমি এখান থেকে মিডল করব এবং এখান থেকে মিডল করব। ওকে, তাহলে আমার এই বর্ডারটা মাঝে অনেকগুলো ঘর আছে, কিন্তু আমার এটা একটা করব, তাহলে আমি এখান থেকে মার্জ করব। এরপরে বাকিগুলো আমার এগুলো মার্জ করার দরকার হবে না, কারণ আমরা এখান থেকে সোজা মার্ক ধরে টেনে ছেড়ে দেব, ড্রাগ করে ছেড়ে দেব, আমার পুরোটা সিঙ্গেল ঘর হলো। সেকেন্ডটা আমরা এভাবে ড্রাগ করে মার্জ করব। তারপরে এখান থেকে আমরা ড্রাগ করে মাউসের বাটন, লেফট বাটন ড্রাগ করে ছেড়ে দেব। ওকে, পরেরটাও আমরা সেম 2টা ঘর এক করে মার্জ করে মাউসের লেফট বাটন ড্রাগ করে ছেড়ে দেব। পরেরটাও আমরা সেম করব, করে মাউসের বাটন ড্রাগ করে ছেড়ে দেব। ওকে, তাহলে আমরা এটাকে বোল্ড করতে পারি ইচ্ছা করলে, তাহলে আমি এই কলামে ক্লিক করে এটাকে আমি বোল্ড করে দিতে পারি, বা আমি এখান থেকে এই কলামে ক্লিক করলে তাহলে আমার পুরাই হয়ে যাবে। কিন্তু আমরা যতটুকু কাজ করব অতটুকুই সিলেক্ট করে নেব, যাতে আমাদের প্রিন্টিংয়ে গিয়ে ঝামেলাটা না হয়। তাহলে আমরা এটা এখানে প্রোডাক্ট আইটেমগুলো লিখব, জাস্ট এখানে আমরা ডেটটা লিখে নিই, ডেট আমরা এখানে একটা ডেট করে এটা মার্জ করে দিলাম, এটাকে আমরা লেফট করে দিলাম। আমরা এখান থেকে ধরে আমার এই বক্স পর্যন্তটা মার্জ করে দেই, তার লেখাটা আমার মিডলে চলে আসবে। এখান থেকে এটা ধরে মার্জ করে দেই, মিডলে চলে আসবে। এরপরে লেখাটাকে আমরা বড় করতে হলে আমরা এখান থেকে বড় করে নিলাম। এটা আমরা ইটালিকটা আবার অ্যাগেন যদি ইটালিকে ক্লিক করি তাহলে আমরা এটা স্টেট হয়ে যাবে। আমরা যদি চাই এখান থেকে ডাবল বর্ডার করা আছে, আমরা বর্ডারটাকে মুছে ফেলবো, বর্ডারটা চলে যাবে। এরপরে এটা আমার এটা হচ্ছে মান্থলি MON মান্থলি সেল শিট। আর এটাকেও সিঙ্গেল একটা মার্জ করে দেব, তাহলে আমার এখান থেকে একটাই বেশি হয়ে গেছে, কমিয়ে দিলাম। মান্থলি সেল শিট আমরা এটাকে একটু বড় করে দেব, বোল্ড করে বড় করে দেব। আমরা ইচ্ছা করলে এখান থেকেও বড় করে দিতে পারি, এই যে ইনক্রিজ ফন্ট সাইজ, এখান থেকে আমরা ফন্ট সাইজটা বড় করে দিতে পারি, এবং আমরা এখান থেকে ফন্টের কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমরা আমাদের মনের মতো করে একটা কালার এখান থেকে আমরা দিয়ে নিতে পারি। আর এখান থেকে আমরা মিডল করে দেব, এখান থেকে এটা মিডল করে দেব। এখানের কালারটা আমরা চেঞ্জ করে আরো বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে আর একটু বড় করে দিচ্ছি।
মার্জ করে বর্ডার করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের একটা সুন্দর শীট হয়েছে। এখন আমরা এটাকে সেভ করে নিতে পারি। তাহলে আমরা সেভ অপশনে এখান থেকে ক্লিক করলে আমাদের সেভ Ctrl+S দিলেও আমাদেরটা সেভ হবে, বা আমরা এখানে এটা সেভ করে নিতে পারি। তাহলে এটা আমরা সেভ করলে আমাদেরকে এখানে অপশন শো করছে আমরা কোথায় এটা সেভ করতে চাচ্ছি। তাহলে এটা আমরা এখানে গিয়ে ডকুমেন্টে সেভ করতে পারবো বা ডেস্কটপে সেভ করতে পারবো। তাহলে আমরা এখানে আমার ফাইলটার নামটা লিখে নিই, মান্থলি সেল শিট। এটা আমি কোথায় রাখতেছি, আমার ডেস্কটপে রাখবো। ওকে, আমি এটা ডেস্কটপে রেখে দিলাম, সেভ হয়ে গেল। এখন আমরা এটাকে কেটে দিলাম। এখন আমার এখানে লেখা আছে মান্থলি সেল শিট। আমরা এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে আমাদের শিটটা ওপেন হয়ে গেছে। ওকে, আজকে এই পর্যন্ত, দেখা হবো পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।